আমরা ব্যাকরণের ধ্বনি এবং বর্ণ অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ বর্ণ বিষয়ে আলোচনা করব। দেখো, প্রথমটা হচ্ছে জিহামূলীয় বর্ণ আর এটা ঘ্রিষ্ট বর্ণ। এই দুটো বর্ণ তোমরা জানো, কিন্তু জানা সত্ত্বেও শুধু নামগুলোর জন্য তোমরা পরীক্ষায় আসার পরেও করতে পারোনি। আর এই দুটো বর্ণ প্রায়শই পরীক্ষায় এসে থাকে। প্রথমে আমরা আলোচনা করব জিহামূলীয় বর্ণ কি। জিহামূলীয় বর্ণ হলো জিহা মূল কণ্ঠের কাছে যদি নরম তালুকে স্পর্শ করে উচ্চারণ হয়, তাহলে সেই ধ্বনিগুলোকে বা বর্ণগুলোকে আমরা জিহা মূলীয় বর্ণ বলবো। দেখো, এই যে জিহা মূল, এইটা যদি আমরা জীব মনে করি, তাহলে এর মূলটা কি হবে না, এই গোড়াটা, জীবের গোড়াটাকে আমরা জিহা মূল বলবো। তাহলে জিহা মূল যখন নরম তালু অর্থাৎ শক্ত তালুর পিছনে যে নরম তালুটা আছে, সেটা স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারণ হবে, সেই ধ্বনিগুলোকে আমরা জিহামূলীয় বর্ণ বা ধ্বনি বলবো। এই বর্ণগুলোর আর একটা নাম আমি আগেই বলেছি, অবশ্যই জানো, সেটা হলো কণ্ঠবর্ণ। তার উদাহরণ কি না, এই ক, খ, গ, ঘ, ঙ, এই পাঁচটা বর্ণকে আমরা জিহামূলীয় বর্ণ বলবো। দ্বিতীয় হচ্ছে ঘৃষ্ট বর্ণ বা ঘর্ষণজাত বর্ণ। নাম দেখেই তোমার বুঝতে পারছো, ঘৃষ্ট আর ঘর্ষণ। ঘর্ষণ মানে কি, ঘষা। তাহলে দেখো যে এই বর্ণগুলোর একটা প্রধান বৈশিষ্ট্য, ঘষা খাবে, ঘর্ষণ খাবে। আগে আমরা দেখি যে জীবের মধ্যভাগ শক্ত তালু স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় তাদেরকে কি বলে? তাদেরকে অবশ্যই তালব্য বর্ণ বলে। অর্থাৎ জীবের মধ্যভাগ যদি আমাদের শক্ত তালুকে স্পর্শ করে, তাহলে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় তাদেরকে তালব্য বর্ণ বলে। এটা তোমরা আগেই জানতে। সেগুলো কি না, চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ঞ। এই তালব্য বর্ণের প্রথম চারটে বর্ণ, অর্থাৎ এই চারটে বর্ণ উচ্চারণকালে ফুসফুস থেকে আসা বাতাস সরু পথ দিয়ে ঘষা খেয়ে বেরিয়ে আসে বলে, ঘষা ঘষা খেয়ে বেরিয়ে আসে বলে এদের নাম হলো ঘৃষ্ট বর্ণ। আর এই ঘৃষ্ট বর্ণ হচ্ছে এই প্রথম চারটে, তালব্য বর্ণের প্রথম চারটে বর্ণকে ঘৃষ্ট বর্ণ বলে। আর এইটাও পরীক্ষায় আসে যে অঘোষ ঘৃষ্ট ধ্বনি তোমরা জানা সত্ত্বেও করতে পারোনি। এই চ এবং ছকে অঘোষ ঘৃষ্ট ধ্বনি বলে, জ এবং ঝকে ঘোষ ঘৃষ্ট ধ্বনি বলে। হ্যাঁ, এর সঙ্গে আরো একটা বিষয় মনে রাখবে যে এই ধ্বনির আরো একটা নাম আছে, সেটা হচ্ছে স্পৃষ্ট এবং ঘৃষ্ট বর্ণ, পৃষ্ঠ ঘৃষ্ট বর্ণ। কেন না, প্রথমে উচ্চারণ করার সময় এটা স্পর্শ করে, তার নাম, তাই জন্য তার নাম হচ্ছে স্পৃষ্ট। এবং দ্বিতীয়ত এটা ঘৃষ্ট হয়, তারপরে ঘৃষ্ট হয়, ঘর্ষণ হয় বলে এর নাম হচ্ছে ঘৃষ্ট।